আল্লাহর চাহিদা হচ্ছে তুমি আমাকে তাকওয়া দাও, তোমাকে রিজিক আমি দিব। রিজিক কে দিব? আমি আল্লাহ দিব। শুধু কোরবানি নয়, প্রত্যেকটা ইবাদত। আপনি সালাত আদায় করবেন, যদি তাকওয়া না থাকে আপনার সালাত কবুল হবে না। নামাজ পড়বো কার জন্য? কাউকে দেখানোর জন্য? সমাজকে দেখানোর জন্য? ছেলে বিয়ে করেছে পুত্রবধূকে দেখানোর জন্য? হ্যাঁ, বুড়া হয়ে গেছি এই জন্য নামাজ পড়বো? সালাত আদায় করব তাকওয়ার ভিত্তিতে, রোজা রাখবো, রোজাতে কি থাকবে? জাকাত দিব, জাকাতের মধ্যে কি থাকতে হবে? লোক দেখানোর জন্য। লোকে আমাকে দানবীর বলবে, জাকাত দিয়ে আমরা দানবীর। আপনি বলছেন বাটফার, জাকাত দিয়ে কেউ দানবীর হয় না। জাকাত কি আপনার টাকা নাকি আপনি দান করবেন? জাকাত কার টাকা? গরিবের টাকা, মিসকিনের টাকা, আট ব্যক্তির টাকা। এটা আপনার সম্পদের ভিতরে ঢুকে গেছে, বের করে দিবেন। যার টাকা তারে দিবেন। এই যার টাকা তারে দিয়ে কি আপনি দানবীর হইতে পারবেন? দানবীর হইবেন যদি আপনার নিজ থেকে কিছু দান সদকা করেন। দান সদকা করবেন, সেখানেও কার সন্তুষ্টির জন্য দিতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। হজ আদায় করবেন, হাজী সাহেব বলবে এই জন্য কথা, হাজী সাহেব বলবে এই জন্য, টাইটেল নেওয়ার জন্য, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য নাকি? হজও হবে আল্লাহর জন্য। এবং কি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মই হবে তাকওয়ার ভিত্তিতে। এবং কি প্রত্যেকটা জীবনে কাজ করতে 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 যখন জীবনের কাজ করতে করতে যখন মৃত্যুর মুখে পতিত হবেন, মৃত্যুটাও হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যদি তাকওয়া নিয়ে মরতে না পারেন তাহলে আল্লাহ বলেছে মরিও না। কি করতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো কাকে? কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, যথাযথ ভয়। যেইভাবে আল্লাহকে ভয় করলে তিনি খুশি হবে, সর্বোচ্চ পর্যায়ের ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অন্তরে তাকওয়া না রাখি, মুখে দাঁড়িয়ে রাখলাম, জুব্বা গায়ে দিলাম, মাথায় টুপি দিলাম, নামাজ পড়লাম, এইভাবে কি মুসলমান হওয়া যাবে? আগে আল্লাহ তো বলে দিয়েছেন আগে তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে তুমি মুসলমান হতে পারবা, অন্যথায় মুসলমান হতে পারবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন সূত্র থেকে রিজিক দিবেন যার কল্পনাও সেই কোনোদিন করে না। আল্লাহু আকবার। সর্বাবস্থায় সকল ইবাদতে কাকে ভয় করতে হবে? বলেন না, কাকে ভয় করবেন? আল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহ ভীতি ছাড়া, তাকওয়া ছাড়া আপনার কোরবানির কিছুই নেয় না। আল্লাহ আপনার বাহ্যিক সৌন্দর্য দেখে না। আপনি কত সুন্দর কত কালো, আপনি কত সুন্দর কত কালো, আল্লাহ এটা দেখে না। আপনি কত হাজার কোটি টাকার মালিক, আল্লাহ এটাও দেখে না। আল্লাহ কি দেখে? অন্তর, আপনার তাকওয়া দেখে। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বলেন, إن الله لا ينظر إلى صوركم وأموالكم, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক চেহারা এবং টাকা পয়সা, ধন সম্পদ দেখে না। আল্লাহর কাছে আল্লাহর আপনি কি টাকা দেখান? আল্লাহই তো জগতের মালিক। আল্লাহ আপনার লাগে কত হাজার কোটি টাকার মালিক দেখান, আল্লাহর কাছে এগুলো কি মূল্য আছে? মূল্য আছে? আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন মানুষের কি এখনো পর্যন্ত এত পরিমাণ টাকা হয়েছে যে চাঁদ নামক গ্রহটাকে কিনে নেবে? আছে? আল্লাহর কাছে কিনে নেবে এমন সম্পত্তি কার হয়েছে? হয় নাই। এই পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সম্পদ দিয়াও কেউ কি সূর্যটাকে কিনতে পারবে? পারবে? পৃথিবীটা যদি বিক্রি করে দিই, সূর্য কিনা যাবে? তাহলে আপনি কত কোটি টাকার মালিক? এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আপনার বাহ্যিক সৌন্দর্য, এই যে দেখেন আমাদের মসজিদে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর। আমাদের এই মসজিদের একজন মুসল্লি ছিল, এই মোল্লাবাড়ির মইদুর আলী, দেখছেন না আপনারা ওনাকে? মাশাআল্লাহ লাল টুকটুকে সুন্দর। যৌবনকালে তো আরো কত তার তাজা যুবক ছিল, বুড়ো বয়সে কি সেই রূপ ছিল? চামড়া বটে গেছে না? এখন আজকে তাগড়া জওয়ান, শরীরের চামড়া টান টান, কি যে ফুর্তি লাগতেছে জওয়ান। আল্লাহ কি এটা দেখে? কাল্লা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদের
বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক চেহারা এবং সম্পদ দেখে না, কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। তোমরা অন্তরে কি আছে আল্লাহ সেটা দেখেন, এবং তোমরা কি পরিমাণ আমল করেছো আল্লাহ সেটাই দেখেন। আল্লাহকে সেটাই দেখান। কোরবানি করেছেন, আল্লাহকে তাকওয়া দেখান। গোশত দেখাইয়েন না, বড় গরু দেখাইয়েন না, কি দেখাবেন? তাকওয়া। ওই যে আগে বলেছিলাম, কোরবানি কবুল হইলে পুরস্কার পাবেন, যেভাবে কে পেয়েছিল? হাবিল পেয়েছিল। তা হাবিলকে তো হত্যা করলো, হাবিল কিভাবে পুরস্কার পাইল? হাবিলের সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতে স্বাদ পেয়েছিল, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে নাই, আলেমে বরজখে তাকে জান্নাতের স্বাদ দেওয়া হয়েছিল। হাবিল সেই ব্যক্তি। আর কোরবানি কবুল না হওয়াতে ধ্বংস হওয়া ব্যক্তির নাম কি? কাবিল। আর কোরবানি যদি কারো কবুল না হয়, দেখবেন ধ্বংস নেমে আসবেই। আর এই পাপ ডাকার জন্য কাবিলের মতো আরো পাপ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল হয়েছিল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কৃত করে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পুরস্কৃত করেছেন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল হয়েছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানাই দিলেন মুসলিম মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ বলবেন না? বানাই দিলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। এবং কি কোরবানি করার কিছুক্ষণের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলা সূরা সাফাত পড়েন, 102 নং আয়াত থেকে 130 নং আয়াত পড়েন, দেখবেন এই 2-4 দিনের মধ্যেই আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে, ইব্রাহিম তুমি যেহেতু তোমার সন্তান কোরবানির মতো পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, যাও তোমাকে আরও একটা সন্তান পুরস্কার দিলাম। আল্লাহু আকবার। খুব শীঘ্রই ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে দিলেন। কোরবানি যদি আল্লাহর জন্য হয় পুরস্কার পাবেন, আর আল্লাহর জন্য না হলে ধ্বংস নেমে আসবে। আমাদের কোরবানিগুলি আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। কোরবানি তো করেছি, এখন কি তাকওয়ার উপর থাকতে পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকতে পারবো। আজকে ফজর নামাজ কয়জনে পড়ছেন? মাশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি তো ছিলাম না, বাড়ি ছিলাম, মুয়াজ্জিন সাহেব বলতে পারবো কয়জন ছিল। তো এটা কি তাকওয়া হইল? গরুর গোশত খাই, রাত্রে ঘুমাই গেলেন বালিশের সাথে, তার মানে আমরা কোরবানি গোশত খাওয়ার জন্য আর বালিশকে দেখানোর জন্য করছেন, আল্লাহকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা ক্ষমা করুক, সকলে বলি আমিন। তাকওয়ার উপর অটুট থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালাম।